কোনো কিছু বোঝার আগেই গেল মাসের শুরুতে হঠাৎ ইরানের আকাশে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। ইরানের আকাশসীমায় ঢুকে পড়ে ইসরায়েলের বোমারু বিমান, চালায় মুহুর্মুহু হামলা। পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেয়নি তেহরান। ইরান একের পর এক মিসাইল বৃষ্টিতে কাঁপিয়ে দেয় তেল আবিব। বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যায় মধ্যপ্রাচ্য। ইসরায়েলের বুকে এমন নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় চূড়ান্তভাবে ব্যাকফুটে চলে যায় তেল আবিব। দেশটির নেতৃত্ব তখনই আমেরিকার দরজায় কড়া নাড়ে। ট্রাম্পের সহায়তা চায় তড়িঘড়ি করে। জবাবে যুক্তরাষ্ট্রের সেনারা সরাসরি নামে যুদ্ধে। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তেহরানও চুপ করে থাকেনি। উচিত জবাব দিতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট বর্ষণ করে ইরানি রেভলিউশনারি গার্ড। চারপাশে যেন যুদ্ধের ধোঁয়া, সাইরেন আর বারুদের গন্ধ। 12 দিনব্যাপী চলতে থাকে এই ভয়াল সংঘর্ষ। আকাশে বিমান, মাটিতে কামান, সাইবার স্পেসে হ্যাকার বাহিনী, চারদিকে শুধু ক্ষয়, ধ্বংস আর রক্ত। বিশ্ব রাজনীতি চুপচাপ পর্যবেক্ষক, কেউ কোনো পক্ষ নিতে সাহস করে না। শেষ পর্যন্ত আসে যুদ্ধবিরতির প্রস্তাব। অস্ত্রবিরতির সাদা পতাকা উড়লেও থামেনি দুই দেশের বাকযুদ্ধ। ইসরায়েল নিজেকে বিজয়ী দাবি করে বলেছে তারা ইরানের একাধিক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে, পারমাণবিক কাঠামো ভেঙে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মাঠে নামিয়ে এনেছে। অন্যদিকে তেহরানও দাবি করেছে ঐতিহাসিক বিজয়। তারা দেখিয়ে দিয়েছে ইসরায়েলের ভিতরে ঢুকে আঘাত হানার সামর্থ্য তাদের আছে এবং থাকবেই। এই উত্তেজনার মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি গ্যাসের প্যাডেল থেকে পা সরাবো না। অর্থাৎ ইসরায়েল আবারও প্রস্তুত হচ্ছে নতুন যুদ্ধের জন্য। আল জাজিরার তথ্য অনুযায়ী নেতানিয়াহুর প্রশাসন নতুন করে আঘাত হানার সুযোগ খুঁজছে। ইরানকে আরও দুর্বল করা বা সরকার পতনের মতো কৌশল নিয়েই এগোচ্ছে তারা। তবে বিষয়টি এখানেই থেমে নেই। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সম্মতি জরুরি, যা ট্রাম্প প্রশাসন সহজে দেবে না। এই দ্বিধাদ্বন্দ্বের ভেতরেই আবার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে দুই দেশের সামরিক প্রস্তুতি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের কোনো সামরিক অভিযান তারা সহ্য করবে না, বরং আরো ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরানি বাহিনী। তিনি বলেন, আমরা আবারও ইসরায়েলের অন্তঃস্থলে আঘাত হানতে পারি। তারা এবার থামেনি, কিন্তু পরের বার হয়তো টিকে থাকবে না। ইরান বিষয়ক বিশেষজ্ঞ চিত্রা পার্সি মনে করেন নেতানিয়াহু ইরানকে এমন এক অবস্থায় নিয়ে যেতে চান যেখানে সিরিয়া বা লেবাননের মতো করে ইসরায়েল বারবার আঘাত হানতে পারে, অথচ প্রতিরোধ খুব সীমিত থাকবে। তার ভাষায়, ইসরায়েল চায় একটি যুদ্ধ যা কখনোই পুরোপুরি শেষ হবে না, বরং বারবার শুরু হবে নতুন রূপে।